করতে যাচ্ছিলি বন্নি? দেখি ইনি কে? বন্নি বিশ্বাস কর, আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। এটা কি করছিলি তুই? এতটা নিচে নামতে পারলি? হলো তুমি দিদি ভাই, তোমরা সবাই মিলে একটা প্রাণকে নষ্ট করে দিতে যাচ্ছিলে। আর বন্নি, যে সন্তানকে পৃথিবীর আলো দেখাবে বলে এত লড়াই করছিস, যার অধিকারের জন্য আমি সবার বিরুদ্ধে গিয়ে তোর পাশে দাঁড়ালাম, তুই তাকেই শেষ করে দিতে চাইছিস? কেন বন্নি, কেন কেন এই কাজটা করতে যাচ্ছিলি তুই? আমাকে বল, উত্তর দে আমাকে। তোর একবারও মনে বাঁধলো না? একবারও কষ্ট হলো না? তুই মা হয়ে কি করে এতটা নিচে? হোল্ড অন সে ইমোশনাল কথা বলে ব্যাপারটাকে প্লিজ কমপ্লিকেটেড করে ফেলো না। এটা বন্যের পার্সোনাল ডিসিশন। ও ওর লাইফে কি করবে না করবে সেটা নিশ্চয়ই ডিসাইড করার রাইট ওর আছে। হ্যাঁ দিদি ভাই আছে, কিন্তু এতে বন্যির ক্ষতি হতে পারে। আর ডক্টর, উনি তো নিজে মুখেই এই কথা বলেছেন। আর আমি কোনো অবস্থাতেই বন্যির কোনো ক্ষতি হতে দেব না। এই রে, তাহলে কি অহনা সবটা শুনেছে? অহনা বলছি, আমাদের না একটু কথা বলা দরকার। প্লিজ একটু এদিকে এসো, এসো না। বলছি অহনা, তুমি কেন বুঝতে পারছো না? পন্নির অ্যাবর্শনটা হলে আখেরে তোমারই লাভ তো। হ্যাঁ, অর্জুন আর পন্নির বিয়ের কারণটাই তো মুছে যাবে। দিদিভাই, আমি না এখনো অত স্বার্থপর হতে পারিনি। আমার ভাগ্যে রাধা গোবিন্দ যা লিখে রেখেছেন তাই হবে, কিন্তু তাই বলে আমি এমন কোনো কাজ হতে দেব না যাতে বন্যির ক্ষতি হয়, অন্তত আমি বেঁচে থাকতে। অহনা, তুমি কেন বুঝতে পারছো না? একটু ভালো করে ভেবে দেখো, তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দিদিভাই, আমার সবটা ভাবা হয়ে গেছে। আচ্ছা দিদিভাই, তুমি নিশ্চিত হয়ে বলতে পারো যে এতে বন্যির কোনো ক্ষতি হবে না? বলো। আর ডক্টর, আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারেন যে এতে বন্যির কোনো লাইফ রিস্ক নেই? পারবেন না তো? তাহলে কি করে আপনারা কটা টাকার বিনিময়ে একজন পেশেন্টের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করছেন?